সকলকে আমার আবার অন্তরে আসসালামু আলাইকুম। এই যে মায়াত ইন্তেকাল করছে, আপনার সকল সবকিছু অবিশ্বাস করলে এই মৃত্যুকে অবিশ্বাস করতে পারবে না। সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মধ্যে বলেন আইনামা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি এই মৃত্যু থেকে যদি মাটির তলদেশেও হেলান শেখা কিছু করো, তারপরে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য এখানে বক্তৃতা দেওয়ার সময় আর নাই। আমরা সকলে একত্রিত হয়ে যাই আল্লাহর পথে, আল্লাহর কোরআন ও হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক আমাদের সকলকে দান করুক। এবং আমরা একটা দোয়া করি যেন এই মায়াতের আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব সুন্দরভাবে দিয়ে জান্নাতের নাজ নিয়ে ভোগ করতে পারে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে আপনাদের সামনে সালাম বিনিময় করছেন আমাদের বিএনপির যুবদলের আশাশুড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদ জজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুল্লা গ্রামের এবং কুল্লা ইউনিয়ন থেকে আগত সকল মুরব্বী ভাই এবং আমার ছোট ভাইরা সকলকে জানাই আমি কুল্লার এই গ্রামের সন্তান। আপনাদের আসলে আজকে কথা বলা বা সময়ে নেওয়া ঠিক না, কারণ অনেক দূর থেকে আসছেন জুম্মাবাদ। তো আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আমরা সবাই এই আমার ছাবের চাচা তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তার যে অসুস্থ ছিলেন তার ওখানে আমি অনেকবার এসেছি। আমাদের জুয়েল ইলিয়াস ওনার ভাইপোরা আছেন, আমরা তাদের জন্য ওনার জন্য আমরা সরকারিভাবে একটা দরখাস্ত করেছিলাম। তার কাছ থেকে আমরা অনেক কথা শুনেছিলাম। তিনি শুধু দোয়া চেয়েছিলেন এবং নামাজের তাকবীর দিয়েছিলেন। তা আমি আজকে সে আমাদের এই দুনিয়াতে নাই। তো আমি বলবো আপনারা সবাই পরকালের চিন্তা করে আমরা হিংসা কারুর প্রতি হেড়াড়ি না করে সবাই যেন আমরা মিলেমিশে আল্লাহকে ভয় করে আমরা চলতে পারি, মিলেমিশে সবাই একত্র চলতে পারি। বাকিটা জীবন যে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, শুধু আমল ছাড়া আর শুধু আপনাদের আমাদের ভালোবাসা ছাড়া। তা আমি চাই আপনারা সবাই আল্লাহকে ভয় করে সবাই একসঙ্গে আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহু। সালাম বিনিময় করেন কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সবেদ আলী চাচার জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত উলামায়ে হযরতগণ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত হাজিরানি মজলিস, সকলের প্রতি রইল আন্তরিক সালাম ও বারাকবাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে পবিত্র জুমার নামাজের পরে একজন দিনগার পরেজগার ক্ষুধাভীরু মানুষের জানাজায় আপনাকে আমাকে আমাদের সবাইকে আসার
তৌফিক দান করেছেন, তার জন্য সেই মনিবের দরবারে আমরা কলেমাতুল শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য দুরূদ ও সালাম পেশ করি বিশ্বনবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাগফিরাত কামনা করি আমাদের এই শ্রদ্ধেয় চাচা সহ এই মজলিসের সামনে পিছনে ডাইনে বায়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী ইমানের হালাতে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের রচিলায় তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করুক। উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আলোচনা রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মাওলানা ইউসুফ আলী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জনাব মরহুম সবেদ আলী ঢালির জানাজায় উপস্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব ওমর সাহেব পলাশ, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত ওলামায়ে হযরত সহ দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝ থেকে সবেদ আলী চাচা চলেই গেছেন, সব কিছু রেখেই গেছেন, পরিবার পরিজন অর্থ সম্পদ যা কিছু সব রেখেই গেছেন, নিয়ে যেতে পারবে না, নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নাই, নিয়ে যেতে পারবে শুধুমাত্র আমল। বলছে রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে যে আমি মানুষের মৃত্যু এবং জীবন দান করেছি, সৃষ্টি করেছি। এখানে মৃত্যুর কথা আগে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মাউত সৃষ্টি করেছেন, সেই সাথে হায়াতও সৃষ্টি করেছে। কি জন্য সৃষ্টি করার উদ্দেশ্য কি? আহসানু আমালা, অতি উত্তম আমল নিয়ে আসতে পারে, তৈরি করতে কে পারে। অতি উত্তম আমল কি? যেটা আমরা জানাজার ভিতরে দোয়া একটু পরেই পড়বো। অতি উত্তম আমল হবে ইসলামের আমল। আমরা শুধু এখানে দোয়া করে যেতে পারি, কিন্তু এটা আমরা খেয়াল করিনি। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম। যারা জীবিত থাকবে তারা কিসের উপর থাকবে? ইসলামের উপরে থাকবে। আমাদের সর্বক্ষেত্রে যেন ইসলামের উপরে থাকে, এই লক্ষ্য রাখতে হবে। তা না হলে আমাদের শুধুমাত্র নামাজ রোজা যে একটু অল্প কিছু যা করে আমল, এটা হলো ব্যক্তিগত কিছু আমল থাকতে পারে, কিন্তু আর যেগুলো আমল আছে বাইরে সব আমলই থাকবে কিসের উপর থাকবে? সেটা ইসলামের উপরে থাকা লাগবে, সেইটাই গ্রহণ হবে। তাই ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। সূরা আল ইমরান ওই কথা বলেছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করা হবে না। ফালা ইয়াকবালু মিনহু, তার কখনো তা গ্রহণ করা হবে না। ওয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই যারা অন্য ইসলাম ব্যতীত অন্য জীবনযাপন করবে, অন্য যারা দর্শন অনুসরণ করবে, তাদেরকে কিয়ামতের মাঠে অনেক অনেক ক্ষতিগ্রস্ত তারা পতিত হবে। এজন্য আসুন আমরা ইসলামের ভিতরে থাকার চেষ্টা করি, তা না হলে আমাদের আফসোসের শেষ থাকবে না দুনিয়া হাতছাড়া হয়ে গেলে। সূরা ফুরকান 27 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা সেদিন যারা আল্লাহর হুকুম মানবে না, মন গড়া জীবন যাপন করবে, সেদিন তার হাত কামড়াতে থাকবে। সেদিন তারা বলবে, ক্বালু ইয়া লাইতানি, হায় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আমরা কেন রাসূলের পথটা ধরিনি, আমরা কেন রাসূলের পথ, রাসূল যে পথ দেখাইছেন সে পথ ধরিনি। একটু পরেই আমরা এই মাইয়াতকে আমরা কবরে দাফন করার সময় বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, রাসূলের মিল্লাতের পরে দেবো, কিন্তু রাসূলের পথ ধরতে আমরা রাজি না দুনিয়ার বুকে। তাই আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব চলবে কার নীতি অনুযায়ী? রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে হবে। আসুন আমরা সবাই এই জানাজা মাইয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সর্বোপরি দোয়া করি সবেদ আলী চাচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ রাশিকে তারা মাফ করে দেন, তার কবরে সওয়ালের জবাবকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সেই সাথে সংক্ষিপ্ত পরিবারে তার 5টি মেয়ে আর সন্তান আছে, তার জামাতারা আছে, আল্লাহ তাআলা তাদের জন্য
উত্তম অভিভাবক যেন তারা দান করেন, সেই সাথে সবরে দামি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তা আমি আমার কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে পরিবার পক্ষ থেকে তার জামাতা আছেন আমাদের বোনাই সাইদ ভাই, উনি ওনার শ্বশুরের পক্ষ থেকে শ্বশুরের জন্য দোয়া ক্ষমা চেয়ে নিচ্ছেন, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার শ্বশুর কারো কাছে যদি কোনো টাকা পয়সা যদি নিয়ে থাকে, আপনারা যদি পান আমাদের সঙ্গে বললে আমরা দিয়ে দেবো। আর উনি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে, ওনাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। তুমি ক্ষমা করে দিলেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই ওনার জন্যে সবাই দোয়া করবেন। জি, এ পর্যায়ে জানা যায় ও আমিরুল কি বলবেন? ভাইপো আছে, একজনই ভাইপো আছে আমিরুল, তার সাথে কথা বলি যদি রিন্দাইকের ব্যাপারে বলবেন, আমি চেষ্টা করবে। এই পর্যায়ে জানাতে হবে, জানাজার সালাত আদায় করবে, ইমামতি করবেন মাহমুদি ভাই আজকাল সাহেব। আমি জানাজা পড়ার জন্য